আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, এখন আপনাদের হাতে আর একদমই সময় নেই। আগামী 8 জুলাই 2025 থেকেই আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর মাত্র 4 দিন আপনাদের হাতে সময় রয়েছে। এই যে এত অল্প সময়, আর মাত্র 4 দিন, এই সময়ে কোন সাবজেক্টটি পড়া জরুরি, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত না হয়ে থাকেন তাহলে মাত্র 30 টাকা সেন্ট মানি করে এই নম্বরে আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। 30 টাকা সেন্ট মানি করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার পাঠানো নাম্বারের শেষের 4টা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিলে ইনশাল্লাহ আমরা যুক্ত করে দেব। তো দেখুন, চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই যে এই মুহূর্তে আপনাদের কোন সাবজেক্টটি পড়া জরুরি। দেখুন, এই যে আর মাত্র 4 দিন সময় রয়েছে, তাহলে এই যে 4 দিন, এই 4 দিন সময়ে কোন সাবজেক্টটি আপনি পড়বেন। এখন আপনি যদি 9টি সাবজেক্ট থাকতে পারে, এখন 9টি সাবজেক্ট থাকলেই তো 9টি সাবজেক্ট পড়া সম্ভব না। আর এখন দেখুন, প্রথম সাবজেক্ট শুরু করতে হবে কমপক্ষে 2 থেকে 3 দিন আগেই কিন্তু প্রথম সাবজেক্ট শুরু করতে হবে। তাহলে কোন সাবজেক্টটি পড়া জরুরি? আমি বলবো যে আপনাদের হাতে এখনও যে একদিন সময় রয়েছে অতিরিক্ত, যদি 3 দিন আগে শুরু করেন প্রথম সাবজেক্ট তাহলে কিন্তু একদিন সময় রয়েছে, 2 দিন আগে শুরু করেন তাহলে 2 দিন সময় রয়েছে আপনাদের হাতে। তাহলে এই মুহূর্তে কোন সাবজেক্টটি আপনি পড়বেন? এই মুহূর্তে সবচেয়ে কঠিন সাবজেক্টটি আপনি পড়বেন এবং ছুটি কম রয়েছে সেই সাবজেক্টটি আপনি পড়বেন। দেখুন, এখন এমনও হতে পারে যে আপনার একটি সাবজেক্ট অনেক বেশি কঠিন লাগে, এখন সেই সাবজেক্টটি আপনি অনেক বেশি কঠিন লাগে, সেই সাবজেক্টটি নিয়ে আপনি ভয় পাচ্ছেন, যে সাবজেক্টটি নিয়ে আপনি ভয় পাচ্ছেন, আপনার কাছে কঠিন লাগছে, এমনকি বারবার পড়েও যে সাবজেক্টটি আপনি মনে রাখতে পারছেন না, শুধুমাত্র সেই সাবজেক্টটি আপনি এই 1 থেকে 1.5 দিন নিয়ে পড়া শেষ করে ফেলুন। যদি আপনি এই কঠিন সাবজেক্টের ভয় এখন কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সাবজেক্টগুলো গুছিয়ে নিতে আপনার কাছে সহজ মনে হবে। তাহলে আশা করি বুঝাইতে পারছি যে সবচেয়ে কঠিন সাবজেক্টটি আপনি এখন শেষ করবেন। কমপক্ষে কঠিন সাবজেক্টটি 2 বার শেষ করে তারপরে কিন্তু আপনি প্রথম সাবজেক্টটি শুরু করতে যাবেন। এখন অনেকের হতে পারে যে না, আমি অনেক ভালো স্টুডেন্ট, আমি অনেক বেশি পড়াশোনা করছি, আমার কাছে কোনো কঠিন সাবজেক্ট নেই। তাহলে আপনি কোন সাবজেক্ট শুরু করবেন? তাহলে আমি আপনাকে বলবো যে সবচেয়ে ছুটি রয়েছে কোন সাবজেক্টে, সবচেয়ে ছুটি রয়েছে কোন সাবজেক্টে, কম ছুটি রয়েছে, তাহলে সেই সাবজেক্টটি আপনি পড়ে ফেলুন। তাহলে বুঝাইতে পারছি সবচেয়ে ছুটি কম রয়েছে অথবা কঠিন সাবজেক্টটি অতিরিক্ত হিসাবে এই সময় আপনার রিভিশন দিয়ে রাখবেন। আর কমপক্ষে 2 দিন আগে, কোনোভাবেই 1-1.5 দিন আগে প্রথম সাবজেক্ট শুরু করবেন না, এমনিতেই প্রথম সাবজেক্টে কিন্তু পড়া কম হয়। সুতরাং কমপক্ষে 3 থেকে 2 দিন আগে আপনারা প্রথম সাবজেক্ট পড়া শুরু করবেন। আশা করে বুঝাইতে পারছি। তাই এখনই দেরি না করে আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যান এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।